খুব গুরুত্ব সহকারে শুনেন। আমরা তো অনেক সময় না জানার কারণে অনেক ভুল করে থাকি, মন্তব্য করে থাকি। আমাদের এত মন্তব্য, আমরা এত মুফাসসির মুহাক্কিক হয়ে বসে থাকি, না জানার কারণে এটা করে থাকি। সহিহ বুখারীর বর্ণনায় কিতাবুস সালাত অধ্যায়ে, কিতাবুস সালাত অধ্যায়ের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন একজন আনসারী মসজিদে কুবার ইমাম ছিলেন। একজন আনসারী মসজিদে কুবার ইমাম ছিলেন। তার অভ্যাস ছিল তিনি যখন সূরা ফাতিহা পাঠ করতেন, ফাতিহা পাঠ করার পরে প্রথম রাকাতে তিনি সূরা ইখলাস তেলাওয়াত করতেন, আবার সূরা ইখলাসের পরে অন্য আরেকটা সূরা তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার বলেন, পড়েন তারপরে বুঝেন মাসলাটা কি। এখন আপনার কাছে ভুল হতে পারে যে সূরা ইখলাস তো হলো পড়ে, আর অন্যান্য সূরাগুলোর আগে সূরা ইখলাস পাঠ করতে, সেটা তো ভুল। এটা কি, এটা কি, সেটা প্রত্যেক ফরজ নামাজের ক্ষেত্রে কিন্তু পড়াচ্ছে উনি, এই কাজটাই করতে। এখন পরের রাকাতেও কিন্তু ওই সূরা ফাতিহা সূরা ইখলাস পাঠ করতে। পরের রাকাতে গিয়ে একজন মুক্তাদি তিনি তাকে গিয়ে বললেন, হুজুর আপনি এই সূরাটা সূরা ইখলাস প্রথম রাকাতে আপনি সূরা ইখলাস পাঠ করে আবার অন্য একটা সূরা পড়লেন, দ্বিতীয় রাকাতে কি আবার সূরা ইখলাস পাঠ করলেন, সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পাঠ করলেন। হুজুর হয় সূরা ইখলাস পাঠ করেন না অন্য একটা সূরা পড়েন। কথা বুঝেন নাই মনে হয়? কি কথা বুঝতে পারছেন? খুব ভালো করে বুঝেন, কিন্তু ইমামের ভুল ধরার লোক এই জায়গাটায় আছে। আমি আমল কিছু করি, সেইটা ক্লিয়ার করতেছি। এখন ইমাম সাহেবকে বললেন, যখন এরকম করে বললেন, ইমাম সাহেব বললেন আমি এভাবেই নামাজ পড়া, যদি মন চায় আমাকে ইমাম হিসেবে রাখো, আর যদি মন না চায় তাহলে আমি ইমামতি ছেড়ে দিই, তোমাদের ইমামতি করব না। এরকম হুজুর বর্তমানে আছে না নাই? মন চায় আমাকে রাখেন, না রাখেন নাই, তোমাদের কথা শুনে আমি ইমামতি করবো এরকম না। তো মন চাইলে আমাকে রাখো, না চাইলে আমি ইমামতি ছেড়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ওই সময় ছিল, এই সময় কিন্তু আছে এরকম। এখন যখন এরকম করে বলছে, বলার পরে এবারে ওই এলাকার মধ্যে উনি সবচেয়ে জান্নাতওয়ালা ব্যক্তি। সুবহানাল্লাহ বলবেন না? মানে এরা মহা বিপদে পড়ছে, এই হুজুরকে বাদ দিলেও সমস্যা, আবার না বাদ দিয়ে যে আমরা নামাজ পড়তেছি আমাদেরও কনফিউশন, নামাজ হচ্ছে কি হচ্ছে না। এরই মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় আগমন করলেন। আগমন করার পরে আল্লাহ রাসূলকে মুসল্লিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইমাম ইনি প্রথম রাকাতেও সূরা ইখলাস পাঠ করে, দ্বিতীয় রাকাতেও সূরা ইখলাস পাঠ করে। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন একটা বিষয়? আল্লাহ রাসূল ইমামকে ডাকলেন, ডাকার পরে বললেন যে তুমি এরকম করছো কেন, কারণ কি? মুসল্লিরা যে অভিযোগটা করেছে এর কারণটা কি? এবার আল্লাহ রাসূলকে ওই ইমাম বলছেন যে মসজিদে কুবার ইমাম, উনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরা ইখলাসটা আমার পড়তে খুব ভালো লাগে। সুবহানাল্লাহ বলেন। এই সূরাটা, সূরা ইখলাসের মহব্বত আমার হৃদয়ে একেবারে গেঁথে গেছে, ভালোবাসা গেঁথে গেছে, যার কারণে এই সূরা ইখলাসের প্রতি মহব্বত করার কারণে আমি এরকম করে নামাজ পড়ি, কারণ এই সূরা ইখলাসের ব্যাপারে আমার এতটা ভালোবাসা, এতটা দরদ, আমি এই জন্য এই সূরা ইখলাস পাঠ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে, তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ।